এলডিসি থেকে উত্তরণের সময় বাড়ানোর চেষ্টা করবে সরকার, তবে সুফল পাওয়া নিয়ে আছে সন্দেহ, জানালেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সেমিনারে তিনি বলেন, ৩টি শর্ত পূরণ করায় কমেছে সময় বৃদ্ধির সুযোগ। বিশ্লেষকরা বলেন, দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে সময় পেছানোর আবেদন করতে হবে। পারস্পরিক শুল্কের কারণে রফতানি কমতে পারে প্রায় ১%। নির্দিষ্ট হয়েছে দিনক্ষণ ২০২৬ সালের ২৪ নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাবে বাংলাদেশ। কিন্তু উত্তরণের সময় পেছাতে সরকারের কাছে বাড়ছে নানা মহলের চাপ। মঙ্গলবার সকালে এলডিসি উত্তরণ এবং যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক নিয়ে কর্মশালায় স্পষ্ট হয় সরকারের অবস্থান। বাণিজ্য সচিব জানান, এলডিসি উত্তরণ ৩ বছর পিছিয়ে নেওয়ার বিষয়ে কাজ করছে সরকার। এক্ষেত্রে ব্যবসায়ী নীতি নির্ধারকদের সমন্বয়ে গঠন করা হয়েছে কমিটি। এটা হোপ জন্মানোটা উচিত হবে না। আমরা এটা চেষ্টা করছি যে আপনার ধীরে ধীরে অগ্রসর হয়ে এলডিসি গ্র্যাজুয়েশন যদি আমরা ৩ বছর ডেফার করতে পারি, তাহলে সেটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো হবে। গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের আয়োজনে অনুষ্ঠানে বলা হয়, এলডিসি উত্তরণে শর্ত পূরণ হলেও পরিবেশ সহ একাধিক খাতে পিছিয়ে আছে বাংলাদেশ। বলা হয়, উত্তরণ পেছানোর প্রক্রিয়া দীর্ঘ। নন গার্মেন্ট আইটেমসের ক্ষেত্রে আমরা ডিউটি ফ্রি পাইতে পারি, কিন্তু আন্ডার জিএসপি প্লাস আমরা গার্মেন্টের ক্ষেত্রে কোনো ডিউটি সুবিধা পাবো না। কাজে জিএসপি প্লাস পেলেও বাংলাদেশের গার্মেন্টসকে ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেটে তখন ট্যারিফ বসবে এখনকার 0 থেকে একবারে বেড়ে সেটা 12% হবে। আপনি যখন ইনফ্রাস্ট্রাকচারের দিকে তাকাবেন, আপনি যখন এয়ার পলিউশন এনভায়রনমেন্টাল ইন্ডিকেটরের দিকে তাকাবেন, তখন কিন্তু আপনার কাছে মনে হবে যে এই কান্ট্রিটা আসলে হয়তো ডেভেলপিং কান্ট্রি, বাট ইট ডাজ নট লুক লাইক এ ডেভেলপিং কান্ট্রি। পারস্পরিক শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানি কমতে পারে প্রায় 1%। পাল্টা শুল্কের কারণে বাড়তি রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রের আমদানি কমার কারণে বাড়বে মূল্যস্ফীতিও। আরে আমরা যেহেতু 20%, ইন্ডিয়া 50%, তাহলে হয়তো আমরা বেশি রপ্তানি করতে পারবো। আমরা বলার চেষ্টা করছি যে না, যেহেতু টোটাল বাজেটটা শ্রিঙ্ক করতেছে, ওই বাজারে অতিরিক্ত রপ্তানি করাটা সম্ভব হবে না বাংলাদেশে। ভারতের শুল্ক যদি 50% বহাল থাকে, তাহলে বছর শেষে তাদের রপ্তানি কমতে পারে 80%। আলোচকরা বলেন, যুক্তরাষ্ট্রের বাজার ছোট হলে ইউরোপের বাজারে চাপ তৈরি হবে। সেখানেও বাংলাদেশের কাঙ্ক্ষিত মাত্রায় রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা কম। যেসব জায়গায় কস্ট অফ ডুইং বিজনেস ইজ ভেরি হাই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।